হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। এই এঁচোড়ের কালিয়া এতটাই সুস্বাদু হয় যে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। চলো তাহলে আজকের রেসিপিটা দেখা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি সাইজের একটা এঁচোড়কে আমি এরকম সুন্দর করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, 8 থেকে 9 কোয়া রসুন নিয়েছি আর 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলুর খোসা আমি ছাড়িয়েই রেখেছি আগে। এবারে আলুগুলো বড় বড় ডুমো টুকরো করে কেটে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নেব একসঙ্গে। সেই জন্য পেঁয়াজটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আর টমেটোটাও আমি পেস্ট করে নেব। এই গরম পড়তেই এঁচোড় তো এখন খুবই পাওয়া যাচ্ছে, আর এঁচোড় একটু ভালো করে রান্না করলে কিন্তু মাছ মাংসের দরকার হবে না, এতটাই ভালো লাগে এঁচোড় খেতে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিচ্ছি আমি। এবারে আমি গ্যাসে একটা কড়াতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ, হাফ চামচের মতন দিয়ে এবারে এর মধ্যে আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এই এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নেব। 70% মতন এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। সব এঁচোড়গুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই এটা সেদ্ধ করতে বসিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। এটা সেদ্ধ হোক। বেশ খানিকক্ষণ পর আমি ঢাকনা খুললাম, প্রায় 10 থেকে 12 মিনিট পর। এঁচোড়টা কিন্তু 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে আমি এঁচোড় থেকে জলটা ছেঁকে নিচ্ছি। এবারে এই এঁচোড়গুলো একটা বাটিতে আমি ঢেলে নিলাম জল ছেঁকে। এঁচোড়গুলো আমি এবারে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চামচের মতন আর দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। টক দই বড় চামচের 3 চামচের মতন টক দই দিয়ে দিলাম আমি এতে। এবারে এঁচোড়গুলো এই মশলাগুলোর সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ, প্রায় 40 মিনিটের মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে মশলাগুলো এঁচোড়গুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। হয়ে গেছে ম্যারিনেট করা। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 40 মিনিট পর আমি রান্নায় চলে আসলাম। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে যাবার পর এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে কেটে রাখা
আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই যে ম্যারিনেট করা এঁচড়গুলো সেগুলো আমি ভেজে নেব। সব এঁচড়গুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট এঁচড়গুলো আমি ভেজে নিচ্ছি। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। তেল থেকে ছেঁকে এঁচড়গুলো সবগুলো আমি তুলে নেব। আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব, আর আমি তেল ব্যবহার করব না। দেখো, ফোড়নের জন্য হাফ জয়িত্রী, 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটা দারচিনি স্টিক, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এটা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে 1 মিনিটের মতন নাড়িয়ে নিলাম। নিয়ে এবারে যে পেঁয়াজ রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, এবারে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একসঙ্গে মশলাটা ভালো করে কষে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ হাফ চামচ। এর আগে ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি এঁচড়ে, সেরকম বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচের মতন। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এঁচড় আর আলু একসঙ্গে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট পর দেখো কষানো কিন্তু হয়ে গেছে, ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। পরিমাণ বুঝে জলটা দিতে হবে, কেননা কালিয়াটা একটু মাখামাখাই হবে, সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এবারে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর এঁচড় তো আগে থেকেই সেদ্ধ করাই ছিল, আর খানিকটা সেদ্ধ হলো। সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় চামচের 1 চামচ ঘি, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এবারে ঘি আর গরম মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবারে আমি
2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম। একদম রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কালিয়া। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এঁচোড়ের কালিয়া একদম রেডি। দেখলেই তো খেতে ইচ্ছে করছে। এই রকম এঁচোড়ের কালিয়া হলে মাছ মাংসের কোনো দরকারই হবে না, হাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।